বাড়িতে বউ হয়ে থেকে যাবে ভেবেছিলে দিদি, কিন্তু সেগুলো তো সত্যি নয়, সেগুলো সব মিথ্যে। কাল তো আমাকে এখান থেকে চলে যেতেই হবে। আজই এই বাড়িতে আমার শেষ দিন, একেবারে শেষ দিন। বলছি, আপনার জন্য মলম নিয়ে এলাম, যদি পরে লাগে তো দিয়ে দেবেন। তার কোনো দরকার হবে না কাব্যবাবু, আপনি তো তখনই মলম লাগিয়ে দিলেন। আর এমনি তো আজ অনেক রাত হয়েছে, কাল তো জয়দির কেসটা কেটে উঠবে। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। আগেরবারে আমার জন্য ওনাদের ডিভোর্সটা ভেস্তে গেছিল, আমি আর চাই না আমার জন্য কোনো ক্ষতি হোক। দেখুন, কোনো কিছু ইগনোর করবেন না, বলছি লাগিয়ে নেবেন। নিন, ধরুন ধরুন, লাগিয়ে নেবেন। হ্যাঁ, জল নিয়ে এলাম আপনার জন্য, যদি আপনার রাতে জল লাগে তাই। কাব্যবাবু, আপনি এত ব্যস্ত হবেন না, এখানে জল আগে থেকেই রাখা আছে। ও, আরো যদি লাগে তাই আমি এখানে রেখে দিলাম। হ্যাঁ, চলি। দরজা খোলা আছে, ভেতরে আসুন। ওই মশার ধূপ, যদি রাতে মশা কামড়ায় তাই ধূপটা দিয়ে এলাম। আপনি আমার নিয়ে এত কেন ভাবছেন কাব্যবাবু? আমি তো মশায় টাঙিয়েই শোবো। আচ্ছা ঠিক আছে, আমি এখানে রেখে দিলাম, যদি লাগে জ্বালিয়ে নেবেন। কাব্যবাবু, আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, বলছি, কালকে আপনার বাস কটায়? 11টায়। 11টায়, আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, আপনি যদি কালকে দিনটা থেকে যেতেন তাহলে আমি অফিস থেকে ফেরার পথে মাটন নিয়ে আসতাম, নিজের হাতে রান্না করতাম, আপনি খেয়ে যেতেন। না কাব্যবাবু, আসলে আরামবাগে অনেকগুলো ঘটকালির খোঁজ পেয়েছি, তো আমাকে যেতেই হবে। আর এমনি তো নবমীর দিন যে আপনি মাংসটা রান্না করেছিলেন, তার স্বাদ আমি কোনোদিনও ভুলতে পারবো না। ওটাই আমার সারা জীবনের স্মৃতিতে থেকে যাক। না, আসলে সেদিন তো টাটকা খাননি, বাসি খেয়েছিলেন, তাই ভাবলাম যদি টাটকা রান্না করে আপনাকে খাওয়াই। বাসি হয়ে স্বাদটা আরো বেড়ে গেছিল। আসলে কাব্যবাবু, আগের বারে আমার জন্য জয়দীপ ডিভোর্সটা ভেস্তে যায়, আপনি দেখবেন যেন এবারে অবশ্যই জয়দীপ ডিভোর্সটা হয়। গুড নাইট।
কেন এত ভেঙে পড়ছিস দিদি? কেন ভেঙে পড়ছিস তুই? মনকে শক্ত কর। আজ রাতটা কাটলেই তো তুই আবার আরামবাগ ফিরে যাবি। ওখানে গিয়ে কত ঘটকালি করবি তুই। মন খারাপ করিস না, কষ্ট পাস না দিদি। পিছু টান রেখে যাস না এখান থেকে। এতদিন পরে একটা সুযোগ পেয়েছে, হ্যাঁ, কিছুতেই হাতছাড়া করা যাবে না। কেমন? ওকে, যা করতে হবে আমাদের খুব সাবধানে করতে হবে। খুব সাবধানে। তুমি যাও, আমি তোমাকে ফলো করবো। এসো এসো, চলে এসো। Sorry, so sorry. এই আমাদের চাপটা নিয়ে সমস্ত পেপার গোল্ড আমাদের নামে করে দেবো। ছি 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 ছি, বড় বৌমা ছি, বলে হারি তোমাকে। মেয়েটাকে তুমি আটকাতে পারলে না? আমি ভাবতে পারছি না বাবা, নিজের প্রয়োজনে মেয়েটাকে বাড়িতে নিয়ে এলে তাকে বাড়িতে নিয়ে এসে বৌমার মর্যাদাটুকু দিতে পারবে না। হ্যাঁ, ওই লক্ষ্মীর মতো মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেল। ছি। আচ্ছা দাদা, তুমি শুধু শুধু বড় বৌদিকে দোষারোপ করছো কেন বলো তো? এতে বড় বৌদির কি দোষ? ঘটক দিদি তো আর কচি বাচ্চা মেয়ে নয় যে ওকে ধরে বেঁধে কোনো রকমে আটকে রাখা যাবে। ও বাবা, তোমার যা তো বাড়াবাড়ি কেন করছো কে জানে? গেছে ভালো হয়েছে, আমাদের কাজ তো মিটে গেছে। মানে কুনাল, মানেটা বলো না। মানে এই তানিয়া, আমার মাথায় কিছু আসে না, তুমি একটা কিছু বানিয়ে বলে দাও না, কিছু একটা বলো বলো বলো, কিছু একটা বলে দাও। মানে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো, তারপর সেগুলিকে তাড়ানো। ওই তো সব কাজ মিটে গেছে। কি উল্টো পাল্টা কথা বলে, কোনো মানে থাকে না, কি যে কয়। কেন বারবার আমার শুধু উকিল বাবুর কথাই মনে পড়ছে। আর কিছুক্ষণ পরেই তো আরামবাগ ফিরে যাব আমি। আর কিছুক্ষণ পরেই তো বাসে করে চলে যাব আমি। না ঠাকুর, আর আমার পিছনে ফিরে তাকানো যাবে না। আর মিথ্যে আশা নিয়ে বাঁচা যাবে না। কেন বারবার আমার শুধু উকিল বাবুর কথাই মনে পড়ছে ঠাকুর? আপনার কি এখন না গেলে নয়? মাংস রান্না করতে হবে তো। মাংস? না না, আমাকে তো যেতেই হবে কাবু বাবু। আমার তো কিছুক্ষণ পরেই বাস। এই শেষবারের জন্য আপনার সঙ্গে কথা বলছি, সেটাও বলতে দিচ্ছে না। ঘটক দিদি, আরে কি হয়েছে কি? গাড়িতে কাবু বাবু, তাহলে এখানে
আসুন আমার গাড়িতে, আপনার যাওয়া হবে না, উঠে আসুন। উকিলবাবু আমাকে নিয়ে যেতে এসেছেন? আরে এদিক ওদিক কি দেখছেন, চলে আসুন। এই যে আপনাকে বলছি, দাঁড়িয়ে আছেন কেন, চলুন। কোথায় যাব? কোথায় যাবো মানে? দেখুন, জয়দেবীর হাজবেন্ড আর শাশুড়ি পালিয়েছে। আর যদি জয়দেবীর ব্যাপারটা আমরা কোর্টে গিয়ে প্রত্যক্ষদর্শীকে নিয়ে গিয়ে প্রমাণ করতে পারি, তাহলে তো ডিভোর্সটা কনফার্ম। আর আই উইটনেস তো আপনি, তাহলে আপনি চলুন, গিয়ে সাক্ষী দেবেন। ডিভোর্সের কেসে সাক্ষী দিতে যেতে হবে? আমি বোধহয় পারবো না উকিলবাবু। আরে পারবেন না মানে কি? আপনি তো অষ্টমী দিন চাইছিলেন ওদের ডিভোর্সটা হয়ে যাক। এই তো গতকাল আপনি কত এক্সাইটেড ছিলেন, হঠাৎ আপনার কি হলো? আপনি নিজে তো দেখেছেন ওরা জয়দেবীকে কিভাবে পুড়িয়ে মারতে চেয়েছিল, আর আপনি বলছেন আপনি সাক্ষী দেবেন না? আপনি একদম ঠিক বলেছেন কাব্যবাবু, আপনার প্রত্যেকটা কথা সত্যি। মানুষ হিসেবে সত্যি আমার সাক্ষী দিতে যাওয়া উচিত, কিন্তু আমি যে দিতি ঘটক, আমার বিশ্বাস বিয়ে বিধাতার বন্ধন। প্রজাপতি ব্রহ্মার ইচ্ছায় যে বিয়ে 7 জন্মের বন্ধনে বাঁধে, তাকে আমি সাক্ষী দিয়ে ছিন্ন করে দেবো? এটা যে আমি মনে মনে মেনে নিতে পারছি না কাব্যবাবু। আপনি কেন বুঝতে চাইছেন না? এটা জয়দেবীর জীবনের ব্যাপার, ওদের সাথে থাকলে জয়দেবীকে মরতে হবে। মন থেকে জয়দেবীর মঙ্গল কামনা করলেও আমার যে কোর্টে যেতে পা উঠছে না কাব্যবাবু। তিথি ঘটক যে এই ডিভোর্সে বিশ্বাস করে না কাব্যবাবু, কোনোদিনও করে না। আপনার হয়তো আমাকে খুব ছোট মনে হচ্ছে, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি চাই জয়দী মুক্ত হোক, তিনি জীবনে সুখী থাকুক। কিন্তু আমি যে নিজের সাক্ষী দিয়ে ওনাদের বিয়ে ভেঙে দেব, এটা ভাবলেই না আমার ভেতর থেকে এরকম সবকিছু গুলিয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, আপনার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে হবে না, কিন্তু আমাকে যেতে হবে। কোর্টের সময় হয়ে যাচ্ছে, আমি এখন চলি। আমারও বাস আসার সময় হয়ে গেছে, আমাকেও যেতে হবে। আমি আজকে যেতে পারলাম না জয়দীর কাছে, কিন্তু আপনি যান, আপনি ওদের ডিভোর্সটা করিয়ে দিন। আমার বিশ্বাস আজকে আপনার জয় হবে। এদিকে শোনো, কি হচ্ছে? একটা জিনিস দেখাচ্ছি, চুপ করো। দেখাও। এই দেখো, কোর্ট পেপারে ঘটক দিদির আঙুলের ছাপ নিয়ে কাগজ বানিয়ে এনেছি। এখন এই কাগজ অনুযায়ী পেপার গোলগুলো সব তোমার আর আমার নামে। নাও, ধরো ধরো।
অনার, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমি আমার সাক্ষী পেশ করতে পারলাম না আজকে কোর্টে। তাই মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, আমার যদি একটু সময় দেওয়া হয়। আমি সাক্ষী দেব। আপনার যা বলার উইটনেস বক্সে এসে বলুন। এই কথাগুলো বলার জন্য এই কোর্টে আসা। আজকে উনি সবটা বলবেন, আপনি বলুন সবটা। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই ডিভোর্স মঞ্জুর করা হলো। কংগ্রাচুলেশন স্যার। কাব্যবাবু, আপনি সাক্ষী দিতে এলেন যে, তার মানে তিথি ঘটক আজ থেকে বিশ্বাস করতে শুরু করেছে যে মানুষের ভালোর জন্য ডিভোর্স প্রয়োজন। আপনার কথাগুলো তখন আমার সত্যি খুব কানে বাজছিল। আর আমি তো বুঝতে পেরেছি এই বিয়েটা একটা সত্যি ভুল। আর এই ভুলের জন্য জয়দি শুধু একতরফা কষ্ট পাচ্ছে। আসলে আমার সাক্ষীর জন্য যদি জয়দির কোনো কষ্ট কমে, আমি তো সেটারই চেষ্টা করছিলাম। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। উকিলবাবুর তো এটাই প্রফেশন, কিন্তু আজ উনি নিজের চেষ্টায় এত তাড়াতাড়ি আমার কেসটা সলভ করে দিলেন, এর জন্য অনেক থ্যাঙ্কস আপনাকে। আর দিদি, তুমি যে আমার কেসটার সাক্ষী হতে এখানে আসবে এটা আমি কল্পনাও করতে পারিনি। বিশ্বাস করো, আমি সারা জীবন তোমার এই ঋণ শোধ করতে পারবো না। এরকম করে বলো না জয়দি, আমি এখনো বিচ্ছেদে বিশ্বাস করি না, কিন্তু তোমার জীবনের এই অভিজ্ঞতা দিয়ে আমি বুঝতে পেরেছি সব বিয়ে 7 জন্মের বন্ধন হয় না। কিছু কিছু বিয়ে প্রয়োজনে ভেঙে ফেলা উচিত। প্রজাপতি বোম্বারও কখনো কখনো ভুল হতেই পারে, কিন্তু কি বলতো, আমি এখনো কারো ডিভোর্স শুনলে আটকানোর তো চেষ্টা করবই। ইস, তোমাকেও যদি আটকাতে পারতাম। কেন যে তুমি কাব্যর বাড়ি থেকে চলে গেলে কিছুতেই বুঝতে পারছি না। এই নিয়ে এখন কথা বলা কি ঠিক হবে? কি ছোটকা, তুমি এখানে? হ্যাঁ, আসলে আমি ওই কাছেই একটা কাজে এসেছিলাম, তাই চলে এলাম। আর কেসটা ওনার তো, তাই ভাবলাম একবার যাই দেখে আসি।
আর আমার ভাইপো এত নাম করা একটা উকিল, হ্যাঁ এসব তো কানেই শুনেছি, কোনোদিন তো চোখে দেখার সুযোগ পাইনি, তাই আজ সুযোগ পেয়েছি, চলে এলাম, বুঝলি তো। এবার আমায় বেরোতে হবে। ছোটকা, জয়দীপ, এবার আমি আসি। তুমি এত বড় উপকার করলে আমার, আজকে তোমায় নিজে হাতে না খাইয়ে একদম ছাড়বো না, তোমায় আজ বাড়ি যেতেই হবে। না জয়দীপ, আমাকে এখনই বেরোতে হবে, না হলে সন্ধেবেলা হয়ে গেলে আর ওই বাড়ির লোক আমাকে যেতেও দেবে না। কিন্তু ঘটক দিদি, আজকে ওনার এত বড় একটা ভাইটাল দিন, তুই পাশে থাকবে না? বলছি দুপুরে খাওয়া দাওয়া করে গেলে আপনার বোধহয় খুব একটা দেরি হবে না। ব্যাস, ঘটক দিদি এবার আছে। আচ্ছা তুমি একটা কাজ করো, ওনাদের নিয়ে এগো, আমি একটা কাজ ছেড়ে আসছি। ঠিক আছে। না না জয়দীপ, আর দিও না, আর খেতে পারবো না, এত খাওয়া যায় নাকি বলো? এই এত অল্প খাও কেন পাখির মতো? ভালো করে খাওয়া দাওয়া করো, শরীরটা রাখতে হবে তো নাকি? খাও খাও, দাও দাও দাও। ঘটক দিদি, শেষ দিন আপ্যায়ন পাচ্ছ, নিয়ে নাও নিয়ে নাও। আরে দাদা, দেখে চলবেন তো নাকি? সরি। আমি তোমার জন্য স্পেশালি রান্নাগুলো করেছি, তোমায় নিজে হাতে বেড়ে খাওয়াবো বলে। তুমি তৃপ্তি করে খাবে, তাতেই আমার শান্তি। খাও তো। বড়দা, আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, বুঝলে? কি বললে? ওই মেজ বৌদি বলছিল যে লক্ষ্মী পুজোর পরের দিনটা নাকি খুব শুভ, সেদিন নাকি বাড়ি ছেড়ে কারুর বাইরে যেতে নেই। এই ছুটি তো? না 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 না, এটা করা যাবে না। ঘটক দিদি, তোমার আজকে কিছুতেই এই বাড়ি ছেড়ে যাওয়া যাবে না, আমাদের বাড়ির অমঙ্গল হবে। হ্যাঁ। না না বাবা, আমাকে তো আজকেই যেতে হবে। একদিন দুদিন করে অবশেষে তো দশমী কাটিয়েই বেরিয়েছিলাম, এরপর তো আর কোনো কাজও নেই আমার। আর কাকিমা তো আমাকে ওই শিউলিকে টাইট দেওয়ার জন্য এনেছিল, সেই কাজটাও তো উকিলবাবু করেই দিয়েছে। আর এই বাড়িতে থেকে আমার কোনো কাজ নেই। এবার তো তাহলে আমাকেও যেতে হবে। না, আপনি কেন? না না না, মানে আমি বলছিলাম যে আপনি যেতে চাইলে তো ঘটক দিদিও যেতে চাইবে না, আর তারপরে ওই মেজ বৌদির নিধানের কথা, সেটাও তো বিফল হয়ে যাবে। ঘটক দিদি তো তবুও এ বাড়ির ছেলের না মেনে নেওয়া বউ, মানলাম, কিন্তু জয়, ও তো মল্লিক বাড়ির কেউই নয়। ও মল্লিক বাড়িতে থাকলো কি থাকলো না, তাতে কি বাজায় আসে মোহন? ঠিকই বলেছেন, আমি তো এ বাড়ির কেউ নই। আপনাদের ভালোবাসায় আমি এই বাড়িতে রয়ে গেছিলাম, দিদি চলে যাবার পরও আমি এই বাড়িতে থেকে গেছিলাম, কিন্তু আর নয়, ডিভোর্সটা তো হয়ে গেছে, এবারে আর কোনো অসুবিধা হবে না। এই দেখুন, ভারী ভারী কথা বলে আপনাদের সময় নষ্ট করছি। আপনারা খান না, সব তো ঠান্ডা হয়ে গেল। আপনাকে একটু নিরামিষ তরকারি দিই। আমার আর লাগবে না মা, আমার লাগবে না, আর দিও না, দিও না মা, দিও না। বাবা বলছি, তোমরা এবার খাও, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন না বেরোলে আর বাস পাবো না। ঠাম্মি, গেলো দিন। স্যার, আমি ফোন করেছিলাম আরামবাগ থেকে। আরামবাগ? নির্ঘাত বিবাহিত, এতদিন ওখানে আছেন আর ঘটক দিদি ধরে বিয়ে দেননি, এটা হয়? আরামবাগের ওই বাড়ি বিক্রির কেসটা নিয়ে তো বসুন।
ঘটক দিদির বোন মুখ ফুসকে বাড়ি বিক্রির কথা বলেছিল না? তোর মতো কি এই তো আরামবাগে 200 টাকার ঘটকালি করবো নাকি আমি? ওই তো কদিন যাক, বাড়িটা বেচে কলকাতায় গিয়ে আমি। তখন কাগজটাতে কি একটা যেন নাম দেখলাম, সার নেমটা চোখে পড়লো না। মহাদেব তো ঘটক দিদির বাবারই নাম। তাহলে কি, আমি তো ভাবছি কেন আরামবাগে তো অনেক মহাদেব থাকতে পারে। এত দেরি করলেন কেন? হেব্বি ঝামেলা স্যার। ভদ্রলোকের 2 মেয়ে, এক মেয়ে বিবাহিত আর এক মেয়ে পড়াশোনা করছে। আচ্ছা, একেবারে তো ঘটক দিদির ফ্যামিলি ট্রি মনে হচ্ছে। যতদূর সম্ভব ওই বিবাহিত মহিলাটাই বাড়ি বিক্রিতে ব্যাগরা দিচ্ছে। না মানে ভদ্রলোকের স্ত্রী সেই কথা কিছু বলেননি, তবে এই ব্যাপারে না ওই মেয়ের কাছে সব লুকো চাপা দিচ্ছে। মেয়ে শ্বশুর বাড়ি গেল, তারপরেই দলিলটা দিই। ঘটক দিদি তো বাপের বাড়ি থেকে ফিরলে, ছেলেটা কি ওনাদের কথাই বলছেন? জল দাও না, জল দাও, ঘটক দিদি জল দাও। না না না, যেটা কাজ করি, হ্যাঁ ডাক্তার থেকে নিয়ে আসি। কি হয়েছে মা? ও ঘটক দিদিকে আটকানোর জন্য মা নাটক করছে। তাহলে মায়ের কিছু হয়নি নিশ্চিত। আমাকে আটকানোর জন্য বয়স্ক মানুষটা এত কিছু করছেন, কিন্তু ঠাম্মি আমার যে এখান থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমিও তো প্রথম দিন আলতা পায়ে এই বাড়িতে ঢুকেছিলাম সারা জীবনের জন্য এখানে থাকবো বলে, কিন্তু ওই কপালে নাইকো ঘি, ঠকঠকালে হবে কি। আমার তো বরই চায় না যে আমি এই বাড়িতে থাকি। যার বাড়ি তার নামটা যেন কি? ভোলানাথ। ভোলানাথ? ঘটক দিদি বাবার নাম তো মহাদেব, তার মানে অন্য কোনো বাড়ির কথা বলছে ছেলেটা। না না স্যার, মহাদেব ঘটক। তা উনি আবার কারুর নামে উইল টুইল করে দিয়ে যাননি তো? ঠিক জানেন? বাড়ির উইল করে দিয়ে যাননি মানে? কোথায় যাওয়ার কথা বলছে? না, তো ওনার স্ত্রী তো বললো উনি মারা যাওয়ার আগে কোনো উইল টুইল কিছুই করেননি। ভালো মানুষ, রাতে দুধ রুটি খেয়ে শুয়েছেন, ব্যাস। তারপরে মানুষ করে রইল ডেড বডি। বিধবা মহিলা, সঙ্গে একটা মেয়ে। যদি বাড়িটা বিক্রি করে কিছু পয়সা করে হিললে হয়, দেখুন না একটু স্যার। কি বলছে কি ছেলেটা? ঘটক দিদি তো আমাকে কিচ্ছু বলেনি। আমি তো 2 দিন আগে ওদের বাড়িতে গেলাম। আমার সত্যি কিছু মাথায় ঢুকছে না। আপনি কে বলুন তো? হ্যাঁ, আপনি কি সব কথা বলছেন? মহাদেব ঘটক নাকি মারা গেছে? হ্যাঁ, মারাই তো গেছে। আর তাছাড়া আমি ওনার পাড়ার লোক, আমি জানবো না তো কি আপনি জানবেন? আচ্ছা আপনি কে বলুন তো? আপনি যদি পাড়ার লোক হন, আমি ওনার, চলুন বাদ দিন। আপনার মুখ দেখেই মনে হচ্ছে আপনি ঠক। কোথা থেকে চুরি করে একটা দলিল নিয়ে এসেছেন? হ্যাঁ, কি কি বলুন তো? হ্যাঁ, আপনি কি চান? চাপ বাবা, এই আমি বিনা পয়সায় ওই আরামবাগ থেকে হাওড়া আপ ডাউন করছি এই কেসটা নিয়ে, যাতে মাসিমার একটু সাহায্য হয়। আরে আপনি আমায় তরপাচ্ছেন? কে আপনি? কে বলুন তো? আর তাছাড়া মহাদেব ঘটক মরে গেছে বলে আপনি আর মানতে পারছেন না কেন? কারণ উনি মারা যাননি। ওনার বাড়ি থেকে 2 দিন আগে আমি ঘুরে এসেছি। কি মুশকিল! এরপর তো দেখছি আপনি বলবেন যে আপনি মহাদেব বাবুর সাথে হ্যান্ডশেক করে এসেছেন। সেটা করিনি, কিন্তু উনি বাড়িতে ছিলেন না। বাড়িতে কেন? ধরা দামেও উনি নেই। যাকে আপনার যদি বিশ্বাস না হয়, আপনি ওই বাড়িতে গিয়ে মহাদেব বাবুর স্ত্রী আর ছোট মেয়েকে জিজ্ঞাসা করুন আমি মিথ্যা বলছি কিনা। যত সব। হাত কাঁপছে। তুমি এরকম করো কেন? মামা, বড় বৌদি কি হলো? মা বুঝতে পারছি না। দেখো না, যাও না তুমি তাড়াতাড়ি ডাক্তার ডাকতে যাও না। হ্যাঁ, ডাক্তার পেতেও তো একটা সময় লাগবে। যাও না দাদা, দেরি করো না। না না, মানে এখন কি করে ডাক্তার এত? বলছি ডাক্তার ডাকতে হবে না। আমার মনে হয় কাল থেকে ঠাম্মি এত ওই নাড়ু মালপোয়া সব খেয়েছে না, একটু গ্যাস হয়ে গেছে।
আমি ওই জিরে আর আদার জল নিয়ে আসছি, তাহলেই হবে। না না, আমি কি বলছি শোনো বড় বৌদি, ঘটক দিদির কথায় তোমরা একদম ভরসা করো না, কোনো বিশ্বাস নেই ওকে। কি বলতে কি হবে, হিতে বিপরীত হয়ে যাবে। না দাদা, কি বলছো, মায়ের কি কষ্ট হচ্ছে বড় বৌদি, তুমি এটা অন্য কোনো ব্যবস্থা করো। শোনো না, ও তো ছোট মানুষ, ও কি বলে গেল তার উপর তুমি নির্ভর করে ডাক্তার ডাকবে না। তুমি ডাক্তারকে খবর দাও তাড়াতাড়ি। দেখি কি করতে পারে মা। আমি একটা ফোন করছি, আমি ডাক্তারকে তাড়াতাড়ি কর। হ্যাঁ ঠিক আছে, দেখছি দেখছি। এই যে এই ঘটক দিদি জল এনেছি, একটু খাও, দেখবে ঠিক লাগবে। খাও। খাও মা, খাও। কি ঠাম্মি, একটু ভালো লাগছে? তুই আমার বাঁচালি ঘটক দিদি, তুই আমার বাঁচালি। শরীর এবার ঠিক লাগছে তো ঠাম্মি? আমি এবার আসি তাহলে। না যাস না, এখন আমি ভালো আছি। তুই না থাকলে আমাকে কেউ বাঁচাতে পারতো না।